শুভ দুপুর বন্ধুরা। সবজির দাম যখন আকাশ ছোঁয়া, তখন ভাবলাম নিজেদের জমি থাকতে কেন এত টাকা দিয়ে সবজি কিনে খাবো। সেই থেকেই শুরু হলো আমার সবজির বাগান করা। প্রথমে লাউ বীজ বুনলাম, এখন লাউ ধরা শুরু হয়েছে। দেখাতে একটু কষ্ট হবে, একটু কষ্ট, তবুও যথেষ্ট সুন্দর আমার লাউয়ের গাছগুলা। শুধু লাউ নয়, এখানে লাল শাক, বেগুন, ফুলকপি, আলু আছে, মূলা, যদিও এখন মূলার দাম খুবই কম, তারপরেও আমার একটু লেট হয়েছে। শিম, মিষ্টি কুমড়া, বেগুন গাছগুলো এখনো পুরোপুরি ধরা শুরু হয়নি। এটা একটা পাতাকপির বেড, এখানে প্রায় 100টা পাতাকপি আছে। ওলকপি যথেষ্ট বড় হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। এরপর এটা ফুলকপির বেড, সুন্দর সুন্দর ফুলকপি। সবচেয়ে বড় কথা, এটা নিজের জমির, এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গোবরের সার। ফ্রেশ ফুড যাকে বলে। এটা টমেটোর বেড, টমেটো গতকাল অবশ্য সেরা হয়েছে, আজকে দেখি দেখাতে পারি কিনা। না, গতকাল সব ছিঁড়ে নিয়ে গেছে। ছোটো ছোটো বেগুন গাছগুলা, পাশেই 20-30টা মতো মরিচ গাছ আছে। আলু, মিষ্টি কুমড়া, পালন, এটা কিছু মটরশুঁটি, শাক খাওয়ার জন্য রাই শাক, ডাটা। আসলে মানুষের ফিনান্সিয়াল সেফটির থেকে ফুড সেফটিটা খুব গুরুত্বপূর্ণ। সারা জীবন ধরে মানুষ কষ্ট করে টাকা জমায়, শেষ বয়সে অসুস্থ হয়ে সেই টাকাগুলা দিয়ে চিকিৎসা হয়। এর যদি আমরা ফ্রেশ ফুডের ব্যবস্থা করতে পারি, তাহলে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যাবে। সেটা থেকে আমাদের জীবন এবং অর্থনৈতিক দুটোরই নিরাপত্তা নিশ্চিত হবে। একটা মজার ব্যাপার, একটা সরিষা গাছ ছিল, অনেক আগেই লাগানো হয়েছিল। এটা প্রায় পরিপক্ক, মনে হচ্ছে একটা গাছ থেকে যে পরিমাণ সরিষা হবে, তা দিয়ে সারা বছরের সরিষা, ইলিশ, চিংড়ি, পোস্ত ম্যানেজ হয়ে যাবে। টোটাল প্রায় 4 শতক, এখানে প্রায় 12 প্রজাতির সবজি আমি বপন করেছি। আর এটা আমাদের মাঠ, পাশে সবই পেঁয়াজ, সরিষা। এই ক্ষেতের মাঝখানে আরও শশা গাছ লাগিয়েছি, এটা এখনো বড় হয়নি। পুরো জমির বেড়া দেওয়ার জন্য ভুট্টা, এটা ছোট ছোট
পেঁয়াজ। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।